দুর্নীতির তদন্ত করছে সিবিআই, সঙ্গে ইডিও। আজকে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে ইডি, সন্দীপ ঘনিষ্ঠ চন্দন লৌহর বাড়িতে ইডি, এছাড়াও মেডিকেল সরঞ্জাম সরবরাহকারী অফিসে ইডি। অর্থাৎ দুর্নীতির তদন্তে বিভিন্ন জায়গায় একসাথে আরজি করের দুর্নীতির তদন্তে ইডি হানা দিচ্ছে। সরাসরি চলে যাব প্রতিনিধি অমিতের সঙ্গে কথা বলবো, কি কেন পৈতৃক বাড়িতে হানা, বিশেষ করে অমিত। প্রথমে যে বিষয়টি জানিয়ে রাখবো, গত শুক্রবারের তল্লাশি অভিযানের পরে ইডির তরফে সঙ্গীতা ঘোষ, সন্দীপ ঘোষের স্ত্রী, তাকে ইডির তরফে ডেকে পাঠানো হয়েছিল এবং সন্দীপ ঘোষ এবং ঘোষ পরিবারের কি সম্পত্তি রয়েছে তার নথিপত্র দিতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি চেয়ে পাঠানো হয়েছিল। গত দুদিন আগে সঙ্গীতা ঘোষের তরফে সমস্ত নথি দেওয়া হয় এবং আজকে এই মুহূর্তে আমি রয়েছি চিনার পার্কে, যে বাড়িতে সকাল থেকে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন এবং আমরা দেখেছি সকাল 9টার কিছু সময় পরে চাবিওয়ালা নিয়ে আসা হয়েছে ইডির তরফে এবং এই তিনতলা যে বাড়ি, তিনতলা একাধিক ঘর রয়েছে, সেখানে আলমারি রয়েছে, সে সমস্ত জায়গাগুলো চাবিওয়ালার সাহায্য নিয়ে চাবি বানিয়ে সেখানে ঢুকে সেগুলো খুলে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মূলত যে সমস্ত সম্পত্তির এখনো পর্যন্ত সন্ধান পাওয়া গিয়েছে, বেলেঘাটার বাড়ি, চিনার পার্কের এই বাড়ি বা ক্যানিংয়ের বাগান বাড়ি, এই সমস্ত সম্পত্তি একজন প্রিন্সিপাল হয়ে বা একজন সরকারি আধিকারিক হয়ে তার এতগুলো সম্পত্তি কিভাবে হলো, তাহলে কোথাও গিয়ে কি দুর্নীতির যে কথা উঠে আসছে, দুর্নীতির টাকা কি কোনোভাবে এই সমস্ত ক্ষেত্রে লগ্নি করা হয়েছিল, সেই বিষয়টা আরও স্পষ্ট হতে বিভিন্ন নথির কিন্তু সন্ধান চালানো হচ্ছে ইডি আধিকারিকদের তরফে। মূলত যেহেতু আর্থিক দুর্নীতির অভিযোগ এবং সেই আর্থিক দুর্নীতি থেকে যে অর্থের মুনাফা, সেই অর্থের মুনাফা সন্দীপ ঘোষ বা তার পরিবারের সদস্যরা কিভাবে লাভবান হয়েছেন তারই সন্ধান চালানো হচ্ছে। অমিত, আমি আসবো তোমার কাছে, তবে আমরা তো দেখিয়েছি কোথাও ভিলা, কোথাও ফ্ল্যাট, কোথাও বিরাট বাড়ি, এখানেও চিনার পার্কে বিরাট বাড়ি, বন্ধই থাকতো বাড়ি। এই বাড়ির কেয়ারটেকার তিনি কি বলছেন আর স্থানীয় বাসিন্দারা কি বলছেন, দেখুন। আমার বলে গেছিল কোথায় গেছে আমি বলে যাইনি, ওর বাবা মা বলে গেছিল যে 1 মাস থাকবো না, তার মধ্যে এখন আসছে না। সন্দীপ ঘোষকে আমি বছরে একবার দেখতাম, ওই একটা কালো রঙের গাড়ি নিয়ে আসতো, ওই পর্যন্ত দেখেছি ওই সন্দীপ ঘোষ। ওর বাবা মা যখন বেড়াতে যেত তখন আমি থাকতাম। আমরাও চাইছি যে জুনিয়র ডাক্তারের পিছনে আমরাও আছি, কিন্তু এরকম একজন হোয়াইট কলার ভদ্রলোককে আমরা সমাজের মধ্যে চাই না। আমরা ওনার বিচার চাইছি, উনি যে নোংরা কাণ্ডটা ঘটিয়েছে তার বিচার আমরা চাইছি। আমরা মহিলার পাশে আমরা আছি। অভয়া যে উনি মারা গেছেন, আমরা তার মায়ের চোখে আমরা আজ অবধি বসাতে পারছি না, তার পিছনে সবসময় আমরা আছি। উনি খুবই বাজে লোক, উনি যে কেন সবাই জানেন, এটা মানে খুবই অসভ্য লোক, খুবই অসভ্য লোক। এর আগে আমরা দেখিয়েছি